সাধারণও বলি নাই, আওয়ামী লীগও বলি নাই, দুইটার কোনোটাই বলি নাই। এই দুইটাই ছিলেন, এই দুইটাই পত্রিকার আবিষ্কার, আমার নয়। এটা উস্কায় দেওয়ার জন্য, এটা তো অসৎ সাংবাদিকতা যিনিই করেছেন। আগে আওয়ামী লীগ তাদের আচরণে প্রমাণ করুক যে তারা একটা গণতান্ত্রিক দল, তারা দেশের বিদ্যমান আইন মেনে শান্তি শৃঙ্খলার পক্ষে। যদি তারা তা প্রমাণ করতে পারে তাহলে জনগণ সেটা বিবেচনায় নেবে। উনি গেলেন কেন বিদেশে? বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন কেন? উনি তো রাজনীতি করেছেন বাংলাদেশে। ওনার তো বাংলাদেশে থেকেই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করা দরকার ছিল যদি তিনি সত্যিকারের রাজনীতিবিদ হয়ে থাকেন। তিনি গেলেন তো গেলেন, এখন ওখান থেকে বসে বসে উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা তিনি তার লোকদেরকে বলছেন, তার প্রমাণও তো আমরা পাচ্ছি। আওয়ামী লীগ যেভাবে চেতনাকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করেছে, এখন তারা গোটা মুক্তিযুদ্ধের বিষয়টাকেই তাদের কারো পারিবারিক, কারো গোষ্ঠীগত, কারো দলীয় সম্পদে পরিণত করা হয়েছে। এই দল টানাটানি করে একেবারে এটাকে সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ, আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, কিন্তু এটা আমরা ফ্রিকুয়েন্টলি বলতে চাই না এই কারণে যে অন্যরা মনে করবে তিনিও বোধহয় এটাকে পণ্য হিসাবে ব্যবহার করছেন। আমি আওয়ামী লীগের নাম নেই নাই, সাধারণ শব্দ ব্যবহার করি নাই। তো মিডিয়া মানুষকে হিরোকে ভিলেন বানায় আর ভিলেনকে হিরো বানায়। সাধারণও বলি নাই, আওয়ামী লীগও বলি নাই, দুইটার কোনোটাই বলি নাই। এই দুইটাই ছিলেন, এই দুইটাই পত্রিকার আবিষ্কার, আমার নয়। এটা উস্কায় দেওয়ার জন্য, এটা তো অসৎ সাংবাদিকতা যিনিই করেছেন। আমরা চিনি কে করেছেন, কিন্তু আমাদের ধৈর্য শক্তি আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা এটাতে সিরিয়াস কোনো রিয়্যাক্ট করি নাই। বরঞ্চ পরে শুধু বলেছি যে কেন আমার বক্তব্য টুইস্ট করা হলো। পত্রিকা বা একটা মিডিয়ার দুইটা অংশ থাকে, একটা নিউজ আর একটা ভিউজ। নিউজ হবে যা সত্য, যা দেখেছেন, যা বলেছেন তাই লিখবেন, তাই বলবেন। ভিউজে আপনি আপনার দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলবেন আপনার মতো করে। তো আপনার দৃষ্টিভঙ্গি, আপনার শব্দ, আপনার বক্তব্য আমার নামে চালান দেওয়া, এটা তো সততায় পড়ে না। আমরা তো সৎ সাংবাদিকতাকেই সাধুবাদ জানাই, স্বাগত জানাই। তো এটা ছিল বিকৃতি, এটা আসলে দুঃখজনক। পত্রিকা বলা হয় যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা ফোর্থ পিলার। এই ফোর্থ পিলার যখন ঠিক থাকবে তখন সবার মেরুদণ্ড ঠিক থাকবে, কিন্তু পত্রিকা বা মিডিয়া যদি নিজেই ঠিক না থাকে তাহলে সমাজ ঠিক হয়ে চলবে কীভাবে? এই জায়গাটাই তো আমাদের সবচেয়ে এলোমেলো হয়ে গিয়েছিল। সে প্রশ্নের জবাব আমি দিয়েছি যেদিন আমরা 10 দফা উন্মুক্ত করি যে আওয়ামী লীগ নির্বাচন বিশ্বাস করে কিনা। তারা তো তাদের নেতৃত্বে যে 3টা নির্বাচন হয়েছে, যদি তারা নির্বাচনে বিশ্বাসী দল হতো তাহলে তারা দেশ এবং দুনিয়ার সামনে একটা উদাহরণ তারা সেট করতে পারত। সেটা তো পারে নাই, তারা তো ব্যর্থ হয়েছে। এখন যে আওয়ামী লীগ নিজেই গণতন্ত্রে কিংবা মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী নয়, সেই আওয়ামী লীগকে ডেকে আনার দায়িত্ব কে নিবে? কেন নিবে? আগে আওয়ামী লীগ তাদের আচরণে প্রমাণ করুক যে তারা একটা গণতান্ত্রিক দল, তারা দেশের বিদ্যমান আইন মেনে শান্তি শৃঙ্খলার পক্ষে। যদি তারা তা প্রমাণ করতে পারে তাহলে জনগণ সেটা বিবেচনায় নেবে। এটা এখানে আমরা কেউ না। উনি গেলেন কেন বিদেশে? বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন কেন? উনি তো রাজনীতি করেছেন বাংলাদেশে। ওনার তো বাংলাদেশে থেকেই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করা দরকার ছিল যদি তিনি সত্যিকারের রাজনীতিবিদ হয়ে থাকেন। রাজনীতিবিদরা কখনো পালায় না। পালায় কে? যারা অপরাধী, তারা পালায়। আমরা তো কোনোদিন পালাইনি, আমাদের উপরে তাণ্ডব চালানো হয়েছে। আমরা তো দেশ ছেড়ে কোথাও পালাইনি, কোথাও গিয়ে আত্মগোপন করিনি, দেশের ভিতরেই থেকেছি। কষ্টে থাকি, মায়ের খাই, জেলে যাই, ফাঁসি হোক, পঙ্গু হই, সব কিছু বরণ করে নিয়ে এই দেশেই থেকেছি। এটা আমার দেশ, আমি এখানে থাকবো। আমি যেটা সত্য মনে করি তার পক্ষে আমি লড়াই করব। আমি বোঝানোর চেষ্টা করব আমার বিরুদ্ধে যে অভিযোগ আসছে অপরাধের, আমি সেই অপরাধী নই। আমি দেশে থেকে প্রমাণ করব। উনি গেলেন কেন? তিনি গেলেন তো গেলেন, এখন ওখান থেকে বসে বসে উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা তিনি তার লোকদেরকে বলছেন, তার প্রমাণও তো আমরা পাচ্ছি। কেউ তো এটা বলতে পারবে না যে এগুলা কাল্পনিক, এটা বাস্তব না। প্রতিটা ক্ষেত্রেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই যারা এই রকম সমাজকে অস্থির করে, এই সমাজকে শেষ করতে চান, তারা আবার রাজনীতি করবেন, তারা আবার গণতন্ত্রে বিশ্বাসী, তারা আবার নির্বাচনে জনগণের ম্যান্ডেট নেবেন। মিলে না তো, একটার সাথে তো আরেকটার কোনো মিল নাই। সব কিছু তালগোল পাকানো। ওনারা আগে ঠিক করুক, ওনারা কী চায়। আদৌ ওনারা রাজনীতি করতে চায় নাকি ওনারা এই সমস্ত উস্কানিমূলক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেশকে অস্থির করতে চায়, আগে ওনারা ঠিক করুক। আমরা গণতন্ত্রে বিশ্বাসী সকল দলকেই গণতন্ত্রের এই প্রসেস নির্বাচনে ওয়েলকাম করব। গণতন্ত্রে বিশ্বাসী এটা প্রমাণ করতে হবে। জামাতে ইসলামী কত কিছু করা হয়েছে এই দলটার উপরে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে এই দলটার। তারপরে কি আমরা নির্বাচন ছেড়ে দিয়েছিলাম? তারপরে কি আমরা নির্বাচনকে একদম উলটপালট করে দেওয়ার জন্য কোনো কাজ করেছিলাম? আমরা ধৈর্য ধরেছি।
ধৈর্য ধরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নিজের প্রতীক হারিয়ে বাধ্য হয়ে অন্যের প্রতীকে আমরা নির্বাচন করেছি। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া থেকে তো আমরা একদিনের জন্য সরে যাইনি। বাংলাদেশে যতগুলো ক্রেডিবল ইলেকশন হয়েছে সকল ইলেকশনে জামাত ইসলাম পার্টিসিপেট করেছে। বিষয় হচ্ছে যে এটাকে কেউ অস্বীকার করবে যে 24 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং একটা গণহত্যা হয়েছে। সেই গণহত্যায় যারা নিহত হয়েছে তাদের স্বজনদের কান্না কি বন্ধ হয়ে গেছে? যারা পঙ্গু হয়েছে তারা কি সুস্থ হয়ে উঠেছে? হসপিটালের বেড ছেড়ে সবাই কি বাড়ি যেতে পেরেছে? পারে নাই। যারা অন্ধ হয়েছে তারা কি চোখের আলো ফিরে পেয়েছে? না পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। তো এই যে স্কার, এই যে স্ট্রেস যেগুলো আছে, ট্রমা যেগুলো আছে, সেই ট্রমাটিক লোকেরা তারা কি চায় এটা জাতিকে বুঝতে হবে। কারণ এদের স্যাক্রিফাইস তো জাতিকে স্বৈরাচারের হাত থেকে উদ্ধার করার জন্য, স্বৈর শাসনের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য। তো এই লোকদের চাহিদাকে আমরা কি ইগনোর করব? নাকি জাতীয় বীরদের এবং বীরদের পরিবারকে আমরা সম্মান দেখাবো? তো এই বিষয়গুলো সেটেল হওয়ার জন্য যদি, আমিও শুনেছি দেখেছি ইউনূস সাহেব বলেছেন যে আগে তাদের বিচার হোক, তারপরে দেখা যাবে যে তারা কি করে না করে। অবশ্যই বিচার তো সবার দাবি, বিচার তো হতেই হবে। তারা যে উপকর্ম করেছেন, শুধু রাজনৈতিক দল দমন করেছেন বিষয়টা তো তা না। আমাদের কিছু নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছেন, আমাদেরও অনেক নেতাকর্মীকে হত্যা করেছেন, পঙ্গু করেছেন, আয়নাগরে নিয়েছেন, গুম করেছেন। কি করেন নাই তারা তো সবই করেছেন। এর চেয়ে বড় কথা হলো যে 18 কোটি মানুষের দেশকে তারা চুরি ডাকাতি করে লুণ্ঠন করে তারা শেষ করে দিয়েছেন। তারা দৃশ্যমান কিছু উন্নয়নের নামে এর আড়ালে তারা গোষ্ঠী, পরিবার এবং ব্যক্তির পেটের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করেছেন। তাদের পেটের ক্ষুধার কোনো শেষ নেই। তারপরে দেশের অর্থ তারা বিদেশে পাচার করেছেন। এখন তো সবগুলোই বের হয়ে আসছে। তখন তো দুর্দণ্ড প্রতাপে তারা দেশ শাসন করেছেন। তাদের বিরুদ্ধে টু শব্দটি করার কারো কোনো শক্তি ছিল না। ব্যক্তির বিরুদ্ধে সামান্য কথা বললে মনে হয়েছে যে বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে। কেউ সেখানে কোনো গঠনমূলক সমালোচনা করারও কোনো শক্তি রাখত না। বহু সাংবাদিককে ওই জন্য কঠিন মূল্য দিতে হয়েছে, জীবন গিয়েছে, অপহরণ করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, অনেক কিছুই হয়েছে, পঙ্গু করা হয়েছে। কি হয় নাই? অনেক কিছুই হয়েছে। এক সাংবাদিক বিদেশ থেকে হয়তো কিছু বলেছেন, এখানে দেশে তার পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে, মহিলা সদস্যদেরকে বাদ দেওয়া হয়নি। সেগুলো তো সব আপনারাই সাক্ষী। তো সেই ধরনের একটা অবস্থা যারা সৃষ্টি করেছিলেন, এই অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য যারা তাদের জীবন বাজি রেখে লড়াই করেছে, তারা কি বলে আগে আওয়ামী লীগ সেটা বোঝার চেষ্টা করবে। একেবারে গ্রামের ছড়া, খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত কোনো কিছুই তাদের মানে আগ্রাসী চোখের দৃষ্টি থেকে আড়ালে থাকে না। একেবারে সাধারণ কর্মী, আওয়ামী লীগের সাধারণ কর্মী না, সাধারণ কর্মীরা কোনোদিন নেতৃত্ব দেয় না, নেতারা নেতৃত্ব দেয়, নেত্রীরা নেতৃত্ব দেয়। সাধারণ নেতা, উপজেলা পর্যায়ের নেতা বা জড়িত, সবগুলা জড়িত। চরম চাঁদাবাজি। এই ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নিত। চাঁদার কবল থেকে কেউ মুক্তি পায়নি। আবার দেখা গেছে একটা ডিলারশিপ, সারের ডিলার, কীটনাশকের ডিলার, বিভিন্ন জিনিস এগুলা সিন্ডিকেশন করেছে। আমার কাছে অপরাধ অপরাধী, কোনো অপরাধকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, অপরাধের গুরুত্ব বিবেচনায় তার শাস্তি ভিন্ন ভিন্ন হবে। খুনের শাস্তি আর চুরির শাস্তি এক হবে না, তা আমরা বুঝি। কিন্তু চুরি অপরাধ, খুনও অপরাধ। সকল অপরাধেরই বিচার হওয়া উচিত। আমি এটা বলছি না যে তাদের সমস্ত কর্মী সমস্তক চুরি করেছে বা ইয়ে করেছে, কিন্তু দৃশ্যমান তাদের অ্যাক্টিভিস্ট যারা ছিল তারা কোনো না কোনোভাবে রাষ্ট্রের জনগণের সম্পদের উপরে হাত রেখেছে, মানুষকে কষ্ট দিয়েছে, চাঁদাবাজি করেছে, মারধর করেছে, পুলিশে তুলে দিয়েছে। গ্রামগঞ্জে বাবা বেটা একসাথে ভাত খেতে পারেনি, গভীর একেবারে রিমোট এরিয়ায়, সেখানে কে নিয়ে গেছিল পুলিশ? সেখানে কি শেখ হাসিনা দেখছিল? সেখানে তার গ্রামের কর্মীই তো ওদেরকে রাস্তা দেখাইছে মানুষকে হ্যারাস করার জন্য। এমনও তো হয়েছে সেই সরকারের সময় রাতের বেলা বাড়িতে ঘুমাইতে পারে নাই, মাঠে গিয়ে ঘুমাইছে, মাঠে মশারি টানাইছে, ওখানে মানে চতুর্দিকে পাহারা বসাইতে হয়েছে। আমি রিপোর্ট করছিলাম। হ্যাঁ, এটাই তো বাস্তবতা। তো এটাকে শেখ হাসিনা করছে না, বড় বড় নেতারা করছে। যারা যে স্তরে যেখানে পাপের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, তাদের সকলের বিচার হওয়া উচিত। আপনি একজন সাংবাদিক বলেন তো, আর কে কে করে নাই? নাকি শুধু জামাতি করে নাই? পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করে নাই? এরকম 22টা পার্টি ছিল যারা ভারতে যায়ও নাই। নেব শুধু ভাসানী সাহেব গিয়েছিলেন, অলি আহাদ সাহেব গিয়েছিলেন। এই দুজনের ভারতে থাকা সম্ভব হয় নাই, জেল খাটে, তারপরে যান নিয়ে পালাইয়া আবার নিজের দেশে ফিরতে হয়েছে। ঠিক আছে, তো তাদের ব্যাপারে প্রশ্ন নাই কেন? একটা প্রশ্ন কেউ করেছে পর্যন্ত?
হোয়াই ফর না, জামাত ইসলামী পূর্ব অনলি? বাংলা কমিউনিস্ট পার্টি, নিজাম ইসলাম পার্টি, মুসলিম লীগ নিয়ে তো প্রশ্ন হয়েছে No. এবং তারা পরবর্তী সময় না, ডমিনেন্ট প্লেয়ার ছিল না। সেটা ওইটা ভিন্ন কথা, তারা ডোমিনেট করতে পারে নাই বা ডমিনেন্ট প্লেয়ার হইতে পারে নাই, কিন্তু প্রশ্ন আসে না কেন হোয়াই ফর জামাত ইসলামী অনলি? কারণ আপনি এখন রাজনীতিতে আছেন। ইয়েস, সবাই আছে, কম বেশি সবাই আছে, কিন্তু কারো ক্ষেত্রে প্রশ্ন নাই, প্রশ্নটা শুধু জামাত ইসলামের ক্ষেত্রে। জামাতকে নিয়ে কেন এত বেশি মানে উৎসাহ? এর কারণ হলো যে জামাতের বর্তমান বা বাংলাদেশ হওয়ার পরে জামাত যেদিন থেকে কাজ শুরু করেছে 1979 সাল থেকে, জামাতকে মানুষ গঠনমূলক ভূমিকায় দেখেছে। জামাতকে এক সেকেন্ডের জন্য দেশের ক্ষতিকারক কোনো কাজে দেখে নাই। আওয়ামী লীগ যেভাবে চেতনাকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করেছে, এখন তারা গোটা মুক্তিযুদ্ধের বিষয়টাকেই তাদের কারো পারিবারিক, কারো গোষ্ঠীগত, কারো দলীয় সম্পদে পরিণত করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ কি সেরকম ছিল? মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের। যারাই ফিল করেছে যে আমি আমার নাগরিক দায়িত্ব এখন আমি অস্ত্র হাতে তুলে নিব এবং পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, তারা যুদ্ধ করেছে। তারা সবাই যে কোনো দলের তাও না। যারা সেনাবাহিনীতে ছিল, যারা ইপিআরে ছিল, যারা পুলিশে ছিল, যারা আনসার বাহিনীতে ছিল, তারা তো কোনো দলের লোক ছিল না। তারা তো ওই রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা ছিল। তাদেরকে কোথায় রাখবো? এই দল টানাটানি করে একেবারে এটাকে সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ, আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, কিন্তু এটা আমরা ফ্রিকুয়েন্টলি বলতে চাই না এই কারণে যে অন্যরা মনে করবে তিনিও বোধহয় এটাকে পণ্য হিসাবে ব্যবহার করছেন। আমি এটা রাজি না। ইভেন আমাদের এই শহীদ ভাইয়ের তার শাহাদতের স্বীকৃতিটা, তার সার্টিফিকেটটা পাইতে আমাদেরকে লড়াই করতে হয়েছে, ট্রাইব্যুনালের আশ্রয় নিতে হয়েছে। কেন দেওয়া হবে না? দেওয়া হবে না শফিকুর রহমান জামাত ইসলামী করে, এই জন্য তাদেরকে এই স্বীকৃতি দেওয়া যাবে না। আমি তো যুদ্ধ করি নাই, আমি তো মারা যাই নাই, মারা গেছে আমার ভাই, তাহলে তার স্বীকৃতি আমার কারণে আটকা পড়বে কেন? এটা ছিল বাস্তবতা। এগুলো আমরা বলতে যাই না ভাই। আমরা যদি আমাদের এক ভাইয়ের রক্ত আল্লাহ তাআলা এই দেশবাসীর জন্য কবুল করেন, আমাদের পরিবার আল্লাহর দরবারে কৃতজ্ঞ। আমরা মনে করি যে জীবন আল্লাহর দান, আর দেশের জন্য রক্ত দেওয়া এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমাদের পরিবারের আমাদের এক ভাই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ যেন তার জীবনটাকে কবুল করেন এবং তাদের রক্ত যেন বাংলাদেশের মানুষকে দেরিতে হলেও মুক্তির স্বাদটা এনে দেয়, ওটাই দোয়া করি। আর বেশি কিছু বলতে চাই না।